আইটি বাড়ির পক্ষ থেকে পিএইচডি টেস্টেবল বাংলা টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা আমাদের বাকি অংশটা কমপ্লিট করার চেষ্টা করব। তো আমাদের ফুটারে দেখুন বাম পাশে একটা পার্ট এবং ডান পাশে একটা পার্ট রয়েছে। তো প্রথমে আমরা বাম পাশের পার্টটাকে আমরা ফন্ট ফ্যামিলি বা যে সকল এলিমেন্টগুলো রয়েছে ফন্ট সাইজ ইত্যাদি দেওয়ার চেষ্টা করব, ফন্টের কালার। তো আমরা প্রথমেই ফুটারের বাম পাশের পার্টটাকে, দ্যাট মিনস এটা হচ্ছে লেফট ফুটার, এবং তার আগে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল ফুটারটির একটি ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে। সো আমরা ব্যাকগ্রাউন্ডে চাইলে আমরা এর আগেরটাকে আমরা যেভাবে ঠিক তুলে এনেছিলাম, ঠিক এটাকেও আমরা একইভাবে এখান থেকে তুলে নিতে পারি। সো এটাকে দেখুন, এখানে একটু ভালো করে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন একটু এখানে গ্লসি ইফেক্টের মতো রয়েছে। তো আগেরটাতে আমরা এখান থেকে পিক আপ করে নিয়েছিলাম। সো ঠিক একইভাবে আপনারা এই পদ্ধতিতে আমরা এখান থেকে ক্রপ করে এটাকে এক্স্যাক্টলি আমাদের যতটুকু এখানে রয়েছে আমরা অতি সামান্য কিছু অংশ এটাকে এখান থেকে ক্রপ করে 10 পিক্সেল এরিয়া এখান থেকে ট্রিম করতে হবে, না করলেও সমস্যা নেই, আমরা ক্রপ করেছি, এটাকে জাস্ট এখান থেকে সেভ করে দিব। মেইন ফুটার বিজি নাম দিয়ে সেভ করতেছি। এখন জাস্ট আমরা সিম্পলি আমাদের এই যে ফুটার এরিয়া রয়েছে, আমরা এটাকে মেইন ফুটার, আচ্ছা এটা হচ্ছে আমাদের ফুটারের, এটা কিন্তু 100% এরিয়া কিনা আমরা দেখে আসি। হ্যাঁ, এটা হচ্ছে স্ক্রিনের বাম থেকে ডান পাশ ফুল এরিয়া জুড়ে থাকবে। সো এই ক্ষেত্রে আমরা যে আমাদের মেইন ফুটার, যেটা এখানে আমরা মেইন ফুটার বিজি নিব, নিয়ে আমরা সেটাকে একইভাবে আমরা সেটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব ইউআরএল ইমেজেস স্ল্যাশ, আমরা এখান থেকে দেখে আসি আমরা যে ইমেজটা সেভ করেছি সেটা কোনটা ছিল, এখানে এই যে এটা ছিল। সো এখান থেকে আমরা কপি করে আমরা আমাদের এখানে বসিয়ে দিব। এটা কিন্তু হবে রিপিট এক্স, এক্স অক্ষ বরাবর রিপিট হবে, এবং এটার ব্যাকগ্রাউন্ড সাইজ অবশ্যই কভার হবে, পুরো অংশটা ঢেকে নেবে। সেভ এন্ড রিফ্রেশ। দেখুন এই যে এখন আমাদের ফোটোটা হয়েছে, এবং এখানে কিন্তু ঠিক একটি আমাদের পিএইচডি তে আমরা যেরকম একটা ইফেক্ট দেখেছিলাম, অনেকটা এরকম একটা ইফেক্ট চলে এসেছে। এখন আমাদের জাস্ট এই টেক্সট গুলোর কাজ করার পালা। সো আমরা লেফট ফুটার আন্ডারে যে পি রয়েছে সেটাকে আমরা জাস্ট আমরা বেসিক কিছু স্টাইল শিট দিয়ে ফেলবো, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, টেক্সটের কালার ইত্যাদি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা একটু টাইপ টুল ব্যবহার করি, টাইপ টুল ব্যবহার করে আমাদের এখানে টেক্সটের কালারটা আমাদেরকে দেখতে হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 12 পিক্সেল এবং মানে এই কালারের এখানে ফন্টটা রয়েছে। সো এটার ফন্ট সাইজ আমরা এখান থেকে 12 পিক্সেল করে দেই, সেভ করে দেই, রিফ্রেশ করলে এই যে দেখুন হয়ে গেছে। তো আসলে তুলনামূলকভাবে অনেক ছোট হয়ে গেল, এটাকে আমরা আরেকটু বড় করে দেই। মোটামুটি ঠিক আছে, আমরা এটাকে জাস্ট লিটল বিট মার্জিন দিয়ে দিই, উপর নিচে আমরা 5 পিক্সেল মার্জিন দেই, ডানা বামে 5 পিক্সেল মার্জিন দেই, সেভ এন্ড রিফ্রেশ। কিছুটা মার্জিন হয়েছে। এখন জাস্ট আমাদের এই সোশ্যাল আইকনগুলো ঠিক করার পালা। সো এটা হচ্ছে ফুটার রাইট, সো এটাকে আমরা ফ্লোট রাইট করে দিব, এতে করে এটা আমাদেরকে এটা ডান পাশে চলে যাবে। এবং আমাদের এই ফুটার রাইট যে এরিয়া রয়েছে, এটার যে ইউএল এলআই ইত্যাদি আমাদেরকে এখন এটাকে সেট আপ করে দিতে হবে। সো অবশ্যই এটার লিস্ট স্টাইল নান হবে, এবং এটার যে এলআই রয়েছে আমরা দেখে আসি অ্যাকচুয়ালি আমাদের পিএইচডিটার কি অবস্থা। জাস্ট সিম্পলি কিছু গ্যাপিং হবে প্রত্যেকটার মাঝখানে। সো আমরা এটাকে জাস্ট প্যাডিং উপর নিচে 0, ডানে বামে 5 পিক্সেল প্যাডিং, সেভ এন্ড রিফ্রেশ। আচ্ছা চলে এসেছে। এখন জাস্ট আমাদেরকে এটার যে অ্যালাইনমেন্ট উপর থেকে নিচে আছে, সো আমাদেরকে জাস্ট এটাকে ডান থেকে বামে করে দিতে হবে। আমরা জাস্ট এলআই কে আমরা লেফট, সেভ এন্ড রিফ্রেশ। ওকে, আমাদের অলমোস্ট হয়ে গেছে। এখন জাস্ট এটা দেখে আসি এটার উপরে কিছু গ্যাপ চলে এসেছে, এটা কেন চলে এসেছে। এখান থেকে আমরা যদি দেখি এলআই ইউএলডি, আচ্ছা গ্যাপটা চলে এসেছে এই যে লেফট ফুটার পার্ট রয়েছে, এটা তার ফুল অংশ জুড়ে রয়েছে।
সো আমরা লেফট ফুটার অংশটাকে আমরা ফ্লোট লেফট করে দিব, তাহলে আর আমাদের এই ঝামেলাটা থাকবে না। আমরা এখানে সিম্পলি ফ্লোট লেফট, সেভ এন্ড রিফ্রেশ। দেখুন হয়ে গেছে। এখন আমরা জাস্ট যেটা করব, আমাদের যে ফুটার যে টোটাল আমাদের যে আইডিটা রয়েছে র্যাপারটা, মেইনলি র্যাপারের আমরা মার্জিন টপ আমরা 5 পিক্সেল দিয়ে দেখি উপর থেকে এগুলোকে আমরা সরানোর ব্যবস্থা করি। জাস্ট আমরা এখান থেকে একটু সরিয়ে দেই 20 পিক্সেল। পারফেক্ট। আমরা একটু দেখে আসি আমাদের পিএসটি ফাইলটা, নিচেও কিছু গ্যাপ রাখতে হবে। সো আমরা এটাকে জাস্ট মার্জিন বটম, আচ্ছা সরি, এটা প্যাডিং বটম হবে, কারণ আমরা তো চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড থেকে এটার কিছু প্যাডিং থাকুক। আচ্ছা যাই হোক, আমাদের ফুটারের তো কোনো ব্যাকগ্রাউন্ড নাই, সো এখানে প্যাডিং আসার প্রশ্নই ওঠে না। সো আমরা জাস্ট মার্জিন টপ 20 পিক্সেল এটাকে এখান থেকে দিয়ে দিচ্ছি, এবং আমাদের যে এই যে মেইন ফুটার বিজি যে অংশটা রয়েছে আমরা সেটাকে জাস্ট সিম্পলি প্যাডিং বটম 10 পিক্সেল, সেভ এন্ড রিফ্রেশ। সরি, রিফ্রেশ। হ্যাঁ, নিচে বেশ কিছু জায়গা হয়েছে। সো আমাদের কিন্তু এটা হয়ে গেল। আমরা দেখতে পারতেছি আমাদের ফুল পেজটি কিন্তু এখন কমপ্লিট। জাস্ট এখানে ফেসবুক আইকনগুলো আমরা ইউজ করেছি। আপনি চাইলে এখানে আরো বিভিন্ন আইকন রয়েছে, আপনি চাইলে সেগুলো এখানে ইউজ করতে পারেন। এখানে প্রত্যেকটা আইকন তুলতে অনেক সময় নষ্ট হবে, এই জন্য আমরা এখানে আইকনগুলো তুলে দেখালাম না। তো আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা টোটাল কাজটি করেছি। সবাই বাসায় প্র্যাকটিস করবেন, এবং আপনি যদি HTML CSS ভালোভাবে জেনে থাকেন এবং যদি জেনে থাকেন কিভাবে PSD থেকে ছবিগুলো তুলতে হয়, ইমেজগুলোকে স্লাইস করতে হয়, তাহলে আপনি যে কোনো সাইট ডিজাইন করে ফেলতে পারবেন। আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর খাতিরে এতটুকু আমরা করে দেখালাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং বাসায় প্র্যাকটিস করে নিজেরা কাজ করতে পারবেন অনলাইন মার্কেট প্লেসে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পর্ব এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ।